আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে 20 মিনিটে গরুর মাংস রান্না করে দেখাবো প্রেসার কুকারে। যারা নতুন আছেন তারা প্রেসার কুকারের সঠিক টাইম এবং মাপটা হয়তো জানেন না, তাদের জন্য থাকছে আজকের ভিডিওটি। তার জন্য এখানে আমি গরুর মাংসটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। 2 কেজি গরুর মাংস এখানে দিয়েছি, 2 থেকে আড়াই কেজির মতো হবে। সেই অনুযায়ী আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি 1 কাপের মতো। পেঁয়াজটা দিয়ে নিলাম। এবার আমি কিছু কাঁচামরিচও দিয়ে নিলাম আস্ত। তারপরে দিয়ে নেব আদা রসুন বাটা। যেহেতু আমি 2 কেজি হিসেব করে ধরলাম গরুর মাংস, সেজন্য এখানে আমি 2 চামচ করে রসুন বাটা এবং 2 চামচ করে আদা বাটা দিয়ে নিব। আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে নেব তেজপাতা। এখানে আমি 2টো তেজপাতা ছিঁড়ে মাঝখান থেকে দিয়ে নিলাম। এবার একটা জায়ত্রী দিয়ে নিলাম, একটা। আর দিয়ে নিলাম হচ্ছে দারচিনি এবং এলাচ 5-6টা। এখানে গোলমরিচ এবং লং আছে। এটা দিলে ফ্লেভারটা একদম সুন্দর, বিয়ে বাড়ির একটা গ্রান পাবেন। এটা দেওয়ার চেষ্টা করবেন, না দিলেও চলে। এবার দিয়ে নিব আমি শুকনো মরিচ। এখানে 2 কেজি গরুর মাংসের জন্য আমি 2 টেবিল চামচ করে শুকনো মরিচ দিয়ে নেব। এখানে ঝালটা আপনারা কম বেশি করে দিতে পারবেন। হলুদটা আমি দিয়ে নেব। এবার 1 চামচ দিয়ে নিলাম, আরও হাফ চামচ দিয়ে নিয়েছি। আমি হলুদটা একদম পূর্ণ 2 চামচ দিইনি, এখানে হাফ চামচ দিয়ে নিয়েছি। এবার দিয়ে নিলাম জিরার গুঁড়ো 2 টেবিল চামচ। জিরাটা একটু বেশি দিই আমি মাংসে। তারপরে দিয়ে নেব ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ। এবার স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার আমি এখানে সরিষার তেল ইউজ করব। সরিষার তেলটা দিলে কি হবে, খুব মজার একটা গ্রান বের হয়। সরিষার তেল দিয়ে গরুর মাংসটা রান্না হাতে, যেহেতু এটা আমি হাতে মেখে দিব প্রেসারে, তার জন্য সরিষার তেলটা আমি দিয়ে নিলাম। সরিষার তেলটা দিয়ে এটা মাখাবো এবং কিছু সয়াবিন তেলও আমি দিয়ে নিয়েছি। সরিষার তেলটা শুধু গ্রান বের করার জন্য আমি দিলাম। আর সয়াবিন তেলটা দিয়ে যেহেতু আমি সবসময় রেগুলার রান্না করে থাকি, এই জন্য আমি একটু সয়াবিন তেলও দিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে খুব সুন্দরভাবে সবগুলো মশলা গরুর মাংসের সাথে ফাইনভাবে মিশিয়ে নিব। যেহেতু এখানে আমি প্রেসার কুকারে রান্না করব, এখানে আলাদাভাবে কষানোর কোনো সিস্টেম নাই, তার জন্য এখানে হাত দিয়ে আমি যতটুকু পারি কষানোর যে একটা সিস্টেম, সেটা আমি করে নিব। হাত দিয়ে এটা যত সুন্দরভাবে মাখিয়ে নেবেন, ততই ফাইনভাবে আপনার কষানোর কাজটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি উল্টো পুল্টো করে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এটা যত সুন্দরভাবে আপনি মাখাতে পারবেন, ততই আপনার রান্নাটা খেতে ভালো লাগবে, সুস্বাদু হবে। এটা আমি এমনভাবে মাখিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা খুব সুন্দরভাবে সেট হয়। এবার মাখানোর পর আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। প্রেসার কুকারটা ছিল 5 কেজি গরুর মাংস রান্না করা যায় এমন একটা প্রেসার কুকার। এখানে প্রেসার কুকারে রান্না করতে গেলে আপনারা এটা খেয়াল রাখবেন, যতটুকু প্রেসার কুকার তার অর্ধেক যেন জিনিস দেওয়া হয়। যেমন গরুর মাংসটা আমি কিন্তু এই প্রেসার কুকারটা একদম পরিপূর্ণভাবে ভরে দিচ্ছি না। এখানে আমি 2 থেকে আড়াই কেজি গরুর মাংস রান্না করতেছি। 5 লিটারের যে গরুর মাংস রান্না করা যায় ওই পাত্রে। এটা খেয়াল রাখবেন সবসময়, যেহেতু প্রেসার কুকার, এখানে ফুলফিল ভরা কোনো কিছু দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটার দুর্ঘটনার সম্ভাবনা থাকে বেশি এবং প্রেসারের অতিরিক্ত চাপ হতে পারে এবং দুর্ঘটনার শিকার হতে পারেন। এবার আমি যে বাটিটা আমি মশলা ছিল ওই বাটিটা ধুয়ে একটু পানিটা আমি দিয়ে নিলাম এই মাংসে। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এক্সট্রা পানিটা শুকাবে না, জাস্ট সিটি উঠবে, তারপরে পানিটা শুকিয়ে যাবে অল্প এর জন্য আমি এখানে একদম অল্প পানি ইউজ করলাম।
আর যেহেতু এটা আমি 15 মিনিটে রান্না করব, এখানে খুব বেশি পানি দিলে আবার পানিটা শুকাতে অনেক দেরি লাগবে এবং খেতে ভালো লাগবে না মাংসটা যেন মাখো মাখো হয়, এই জন্য আমি মানে মাত্র বাটিটা ধুয়ে শুধু একটু পানি দিয়েছি। একদম মাংসের সমান সমান করে পানিটা দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। আর প্রেসার কুকার সবসময় এতটুকু ভর্তি করে দিবেন, এর চাইতে বেশি ভরে দেওয়া যাবে না, তাহলে আবার দুর্ঘটনা হতে পারে। খুব সাবধানে এই রান্নাটা করতে হবে। এবার আমি সিল করে দিচ্ছি প্রেসারের যে থাকে উপরের অংশটা দিয়ে। এটা দিয়ে আমি জাস্ট 15 মিনিট মানে কুক করব। এটা মানে ঘড়ির টাইম ধরে কুক করতে হবে জাস্ট 15 মিনিট। আর যদি সিটি হিসেবে ধরতে চান তাহলে 5 থেকে 6টা সিটি উঠলেই আপনার রান্নাটা একদম পরিপূর্ণভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার দেখতে পাচ্ছেন মানে অলরেডি সিটি চলে আসছে। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাবো আপনাদেরকে আমার রান্নাটা কেমন হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন একদম পানি আর গরুর মাংস একদম সমান সমান হয়েছে, পুড়েও যায়নি। জাস্ট 15 মিনিট রান্না করবেন, তাহলে একদম পুড়ে যাবে না আর মাংসটা একদম মানে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। তারপরও এটা আমি আরেকটু জাল করে নিব। আর এই অবস্থায় শুধু খেয়ে ফেলবেন না, এখানে আরেকটু নিভা জালে মানে মিডিয়াম আঁচে আরেকটু কুক করে নেবেন। চাইলে এখানে কাঁচামরিচও ইউজ করতে পারেন। আর একটু কুক করে নিলে মানে একটা ঝালকোটা একটা ঝাল ঝাল হয়, সেটা হবে না। রান্নাটা পরিপূর্ণভাবে একটা স্বাদ মানে ফিরে পাবে যদি এইভাবে আরেকটু মানে রান্না করতে পারে। আর 5 মিনিট যদি জাল করতে পারেন, আমি এটা আরো 5 মিনিট জাল করে নিয়ে আসছি, মানে জাল করে নিব। 5 মিনিট জাল করার পর আমার রান্নাটার লুক এরকম হয়েছে, একদম মাখো মাখো একটা গরুর মাংস হয়েছে। এবার একটা তুলে দেখাচ্ছি কেমন হয়েছে, কতটা সফট এবং নরম হয়েছে। এটা তো আমার ছোট বাচ্চা সহ একদম পারফেক্ট ভাবে খেয়ে ফেলেছে, এত মজা। আমি যেই 2 কেজি গরুর মাংস রান্না করেছিলাম এটার সাথে সাথে শেষ হয়ে গিয়েছে, এত মজা হয়েছিল। আশা রাখছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।